This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অন্যদিকে কসবা কাণ্ডের মধ্যে বীরভূমে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ উঠছে। কাঠগড়ায় দলেরই বেশ কয়েকজন কর্মী। মহিলার দাবি, পঞ্চায়েত সমিতির কাজের জন্য এক তৃণমূল নেতার বাড়িতে যান তিনি, সেখানে তাকে আপত্তিকর কিছু কথা বলায় তিনি প্রতিবাদ করেন, আর তখনই তার শ্লীলতাহানি করা হয় বলে তিনি অভিযোগ করছেন। শুধু তাই নয়, মারধরও করা হয় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে। আহত তৃণমূল কর্মী সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। মিথ্যা অভিযোগ করছেন মহিলা, অপর পক্ষের আবার এমন দাবি। আজকে আমি যখন সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম, তখন ওরা আমার পেছন ধাওলায়, তারপর আমাকে ওরা জোর জবরদস্তি করে শ্লীলতাহানির চেষ্টা করে, মারা ধরা করে, শারীরিকভাবেও আমাকে নির্যাতন করে, এমনকি আমার ওড়নাটাও ছিঁড়ে দেয়, গলা ফাঁস দিয়ে মারার চেষ্টা করে, পেটে লাথি মেরে ফেলে দেয় নানানভাবে। তারপর গালাগালি তো আছে, জুতোতে করে বেরোনো, সব রকমই করেছে ওরা। তারা ছিল বকুল, মানে ভাই ছিল, বুবাই, নওশদ, বুলবুল, তারপর জাহাঙ্গীর। আমি যদি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে যদি আমাকে এভাবে ওরা নির্যাতন করে, তাহলে আরো মানে মহিলারা কিভাবে সেফটি। পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তায় আসছিল, কিছু দুষ্কৃতী ওকে হ্যাকেল করে বিভিন্ন রকম ভাবে ওকে তুলে নিয়ে যাওয়ার সাইডে কোথাও চেষ্টা করে, আমার যত ধারণা। এবার রেপ টেপ করবে নাকি আমি জানি না। আমি বাধা দিলে আমাকে পিছন থেকে আঘাত করে, এবং আঘাত করে বুবাই বলে ছেলেটা শাবল কিংবা কোনো আগ্নেয়াস্ত্র কিছু দিয়ে আঘাত করে। আপনারা ফিল্ডে যান, সেখানেই বুঝতে পারবেন ঘটনাটা কি। সবকিছু বকুল কখনো অশ্বিনীকে জড়িয়ে নিজেরা পার পাওয়ার ব্যবস্থা করছে, সেটা ঠিক নয়। আমরা এতই পাগল মানুষ নয় যে কোনো মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাবে দিনের বেলায়। হ্যাঁ, কি ধরনের অভিযোগ এটা আমি তো খুঁজে পাচ্ছি না। দিনহাটায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। সুদের টাকা না দেওয়ায় মহিলার ওপর নারকীয় অত্যাচার করা হয়। অভিযুক্ত সুদের কারবারি মজিদুল হক এবং তার স্ত্রী। দীর্ঘক্ষণ পরেও পুলিশ না আসায় এলাকায় বিক্ষোভ প্রদর্শিত হয়। অভিযুক্তর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযুক্তকে পুলিশের হাতে স্থানীয়রা এরপর তুলে দেন। সোনার আংটি ওকে ৫,০০০ টাকা বন্ধক রাখছি। হ্যাঁ, ও কইতে কোনো সুদ লাগবে না। আচ্ছা, এখন কইতে ১৫,০০০ টাকা লাগবে। তাও এতদিন পরে কইতেছে আমাকে। তারপরে আজকে কি হলো? আজকে কাল কইলেন সোনার আংটি দিতে, এই তো শুরু হয়ে গেল টাকা লাগি। ৫,০০০ টাকা নিয়েছিলেন। ৫,০০০ টাকা? হ্যাঁ। আজকে ওনারা কি দুজনে মিলেই আপনাদের? হ্যাঁ, দুজনে মিলে আমাকে এরকম করে মারছে, ওরকম অবস্থা। মানে ওনাদের বাড়িতেই মারছে না? ওনাদের বাড়ির ভিতরে ডাইকে নিয়ে যায়, মারছে, টানি শেষরি নিয়ে যায়। আচ্ছা। আবারও তৃণমূল কংগ্রেস নেতার দাদাগিরির খবর সামনে আসছে। ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের স্বামী, তার দাদাগিরির অভিযোগ। এক মহিলাকে মারধর করেন তিনি, অভিযোগ এমনটাই। গুরুতর জখম অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন ওই মহিলা। কাঠগড়ায় শিউলি পঞ্চায়েতের সদস্যা ফিরোজা বিবির স্বামী শহীদুল গাজী মহিলার ছেলেকে চাকরি দেওয়ার নামে কয়েক হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। চাকরি না পেয়ে সেই টাকা চাইতে গেলে বয়স্ক মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মূল অভিযুক্ত শাহিদুল গাজীর ভাইকে পুলিশ গ্রেফতার করেছে। এখনো পর্যন্ত খোঁজ নেই শাহিদুল গাজীর। দ্রুত শাহিদুলকে গ্রেফতারের দাবি করেছেন স্থানীয়রা। তোমার চড় মেরেছে, তাই তো? কিরম করেছে বল, বল ঝাঁটা বাড়ি মেরেছে। আমরা সবাই ছিলাম, ঝাঁটার বাড়ি মেরেছে। মুখ কেটে গেছে। মুখি দুই ভাই মেলে চড় মেরেছে, ওর মা ঝাঁটার বাড়ি মেরেছে। ওরা বিভিন্ন ধরনের কাছ থেকে টাকা নেয়। এই গোটা 10 দিনে ওরা মনে হয় 10 জনকে ওরা মেরেছে। ওরা দুই ভাই ওখানে ওই রকমই করে। হ্যাঁ, ও টিএমসি পার্টি করে। ওর বউ শিউলি পঞ্চায়েতের মেম্বার, আর ও সেই এটা পাওয়ারটা ইস্তেমাল করে। শহীদুল গাজী আমাদেরকে পদে পদে ধমকি দিচ্ছে। ওনাকে এইভাবে মারা হয়েছে, আমরা কোনো রকম ভাবেই মেনে নিতে পারছি না। আজ আমার শাশুড়িকে মেরেছে, কালকে আমরা বৌমা হই, আমাদের ওখান থেকে যাওয়া আসা আমাদের নিরাপদ হয়ে যাচ্ছে। আমরা এর প্রশাসনের কাছে মানে কড়াভাবে আইন মতো আমরা বিচার চাই। আমার জানা নেই, শুনলাম এই ব্যাপারটা। তবে যদি কোনো মহিলা গায়ে হাত দেয়, এটা ভারী অন্যায় কাজ হয়েছে, এবং তার আইনত ব্যবস্থা যেন সব গভর্নমেন্ট নেবে, এবং আমার পার্টি সিদ্ধান্ত করবে যেটা করায়।
আগে অনেক অভিযোগ আছে শুনেছি। আপনারা তাকে কিছু বলেন? দেখুন আমরা তো বলতে পারি না, আমরা বললে হবে, আরও তো আমাদের গ্রামবাসী আছে না, তাদেরকে বলতে পারবো ওইভাবে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH